কালা সাদা সব রকম খাবারই আছে। তে এখানে কতটি হাঁস আছে? 300। 300। এটি কি আপনি লালন পালন করেন? আপনার অভিজ্ঞতা আছে? আছে আপনার ইয়া কোথায়? আমার দেশের বাড়ি হলো ময়মনসিংহের লোকেরা হাঁস পালতে পারে, এরা হাঁসের প্রসেসটা বুঝে। তাতে এটার 300 হাঁসের প্রতিদিন কেমন খাবার লাগে? এদের খাবার লাগে প্রতিদিন আপনার 4000 টাকা। 4000 টাকা প্রতিদিন, 4000 টাকার খাবার লাগে। তাতে এগুলা কি ডিম আসলে কি পোষাইব? হ্যাঁ, এর আগে কিন্তু একজনে করছিল, বুঝছেন? এটা হলো ইয়ার উপরে সব নির্ভর, খাবার নিয়ন্ত্রণ করার মধ্যে হলো ভাই বলতেছে যে খাবার নিয়ন্ত্রণের মধ্যে একটা প্রসেস আছে। আসলে হাঁস সবাই পালতে পারে না, হাঁসের কাজটা একটু ডিফারেন্স, তো করতে পারলে অনেক ভালো লাভবান হওয়া যায়। তো সবাই লাভবান হতে পারে না, লাভবান হতে হলে আল্লাহর বিশেষ দয়া লাগে এবং বিশেষ রহমত লাগে। তো এটাই হচ্ছে বড় কথা। এই যে দেখেন এবারের হাঁসটা পালা একটু ডিফারেন্স, এরা খুবই ছোট করে এই এরিয়াটা করছে। এখানে হাঁসের গোসল করার জন্য সকালের দিকে হাঁসটে সারে 10টার সময় হাঁসের এরা পানিতে গোসল করা। এই যে এইখানে গোসল করা, পুকুরটা অনেক বড় যদিও দেখেন। তো এখানে ছোট করে এরিয়া করা হয়েছে শুধু হাঁসের এই যে গোসল করার জন্য। এই যে গোসল করতেছে হাঁস অলরেডি। তো অডিয়েন্স, আপনারা যদি কেউ হাঁসের খামার করতে চান অবশ্যই বুঝে শুনে করবেন, যদি না বুঝেন তাহলে করবেন না। হাঁসের খামারের বিশাল মায়ের আছে, প্রত্যেকটা কাজেরই আপনি যদি দক্ষ থাকেন তাহলেই করতে পারেন। এই যে দেখেন প্রিয় অডিয়েন্স, এখানেরও আপনার শস্য বোনা হয়েছে। এই যে এটা হাঁসের ঘর, আমি আপনাদের একটু দেখাই প্রিয় অডিয়েন্স, ভিতরটা দেখাই। এই যে দেখেন এটা, এই যে চারদিক দিয়ে আটকে রাখা হয়েছে বাতাসের কারণে। এটা বিলের ভিতরে, এর জন্য ঠান্ডাটা একটু বেশি লাগে, এর জন্য আটকে দেওয়া হয়েছে। প্রিয় বন্ধুরা, এই যে দেখেন খুব সুন্দর একটা খামার, যদিও এরা 300 দিয়ে শুরু করছে, এটা ভালো একটা দিক। অল্প দিয়েই শুরু করা উচিত, প্রত্যেকটা জিনিসই অল্প থেকে করলে আপনি বুঝতে পারবেন। তো দেখেন প্রিয় অডিয়েন্স, যদি আপনাদের আশেপাশে এরকম বিল থাকে তাহলে করতে পারেন, বেকার না থেকে এই কাজগুলো করতে পারেন বুঝে শুনে। তো আল্লাহ হাফেজ প্রিয় অডিয়েন্স, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।